আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রুয়েল মিয়া কথা বলতে এসেছি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলব। তো গুরুত্বপূর্ণ বিষয়টা হলো গিয়ে এআই এর প্রতারণা কিংবা এআই ভিডিওর যে আমাদের দেশে যে কি ধরনের প্রভাব ফেলতেছে, সেই প্রভাব নিয়ে আমি একটু ডেপথ এ গিয়ে কথা বলব। কিংবা কি হচ্ছে আসল বিষয় এআই আসলে কতটুকু কি করতেছে, সে বিষয়গুলো নিয়ে বলব। তো হইছে কি দেখেন যে আমরা যারা এখন পর্যন্ত সচেতন আছি, আমরা যারা বুঝতে পারি কোনটা এআই কনটেন্ট, কোনটা হচ্ছে রিয়েল কনটেন্ট কিংবা কোনটা ফেক কনটেন্ট, কোনটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল কনটেন্ট। তো এই জিনিসগুলো আমরা যারা বুঝতে পারি তো বুঝতে পারি। আমাদের যে পরের জেনারেশন আছে যারা তারাও মোটামুটি বুঝতে পারে আমি বলব। কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমাদের যারা পরের যে মানে আমাদের যারা সিনিয়র যারা আছে তাদেরকে নিয়ে এই ধরনের সমস্যার মানে বিড়ম্বনার শিকার হচ্ছি আমি প্রতিনিয়তই বলতে পারেন। আমি না হচ্ছি আমার আশেপাশে দেখতেছি কি হচ্ছে। তো তারা কি করতেছে তারা এআই জেনারেটেড যে কনটেন্ট গুলোকে অনেক সময় মানে এআই কনটেন্ট গুলো কিন্তু খুবই কিছু ক্ষেত্রে খুবই নিখুঁত হয় কিংবা খুবই সুন্দর এমন রিয়ালিস্টিক কনটেন্ট দেয় যা আপনি বিশ্বাস না করে আমরাই ধোঁকা খেয়ে যাই আর তারা। তো তারা এই ধরনের এআই কনটেন্ট নিয়ে খুবই বিড়ম্বনার শিকার হচ্ছে বলতে পারেন যে তারা বিশ্বাস করতেছে। অনেক ধরনের এআই কনটেন্ট তৈরি হচ্ছে যা তারা দেখে হচ্ছে বিশ্বাস করতেছে যে এগুলো হচ্ছে রিয়েল কনটেন্ট। এখন তাদেরকে আমি কোনোভাবেই আসলে বিশ্বাস করাতে পারব না যে এগুলো হচ্ছে এআই কনটেন্ট, এআই কি তারপরে হচ্ছে এআই এর কনটেন্ট। তো আর একটা বিষয় হচ্ছে তারা আমাদের থেকে প্রবীণ, তারা আমাদের থেকে বেশি জানে। তারা আমাদের থেকে একটু বেশিই বুঝে। তো তাদেরকে আমি বুঝাইতে যাওয়া হলো গিয়ে বোকামি ছাড়া আর কিছুই না। তাই আমি বুঝাইতে গেলেও হচ্ছে সমস্যার অনেক ধরনের বাধা আছে। তো এই সমস্যাটা হলো গিয়া মানে প্রবীণদের নিয়ে কিংবা সিনিয়র যারা আছে তাদেরকে নিয়ে যে তারা এআই কনটেন্ট আর হচ্ছে কোনটা রিয়েল কনটেন্ট এটা আলাদা করতে পারে না। এর জন্য হলো গিয়ে হয় কি যে আর Facebook এর একটা বিষয় আপনারা জানেন, আমিও আপনাদেরকে আরেকবার বলতেছি যে আপনি যে ধরনের কনটেন্টে ইন্টারেস্ট বেশি দেখাবেন, যে ধরনের কনটেন্ট আপনার ভালো লাগে Facebook আপনাদের ওই ধরনের কনটেন্টই দেখাবে। এখন এই যে যারা আমাদের সিনিয়র যারা আছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের নাটকের ক্লিপ, বিভিন্ন ধরনের হলো পারিবারিক কলহ বলেন কিংবা আরো যে আদার্স স্টাফ যেগুলো আছে অনেক ধরনেরই বিষয়গুলো কিংবা ধরেন পলিটিক্যাল কিছু ফেক নিউজ কিংবা হচ্ছে কিছু স্ক্যাম যেমন সোনা ওই ৳১ সোনা মানে গোল্ডেন কয়েনটা হচ্ছে লাখ টাকা দিয়ে বিক্রি হইতেছে। এরকম ধরনের স্ক্যাম বিভিন্ন প্রতিনিয়তই তারা এরকম এআই রিলেটেড কনটেন্ট গুলো তারা দেখে। অল্প দিনে কোটিপতি। তো এগুলোর প্রভাব কিন্তু আমাদের জীবনেও পড়ে। কারণ হচ্ছে তারা এই ভিডিওগুলো দেখে তারা বিশ্বাস করে যে এই ছেলে বড়লোক হয়ে গেছে, এই ছেলে কত কিছু করে ফেলছে। আমি কি করলাম? আমরা কি করতে পারলাম? ঠিক আছে? আমরা তো মোবাইলে শুধু ভিডিওই করি, এই করি, সেই করি। কিন্তু আমাদের দিয়ে তো আসলে কোনো কিছু হচ্ছে না। তারা এত বড়লোক কিভাবে হয়ে যাচ্ছে? এখন তাদেরকে তো আমি বুঝাইতে পারব না যে এগুলো আসলে কি কিংবা এরকম কি। কিছু যারা এডুকেটেড ফ্যামিলি কিংবা এডুকেটেড যারা বাবা-মা আছে তারা অনেক ক্ষেত্রে বুঝতে পারে জিনিসগুলা। বাট যারা বুঝতে পারে না তাদেরকে বলছি। মানে তাদেরকে নিয়ে আসলে আমি কি করতে পারি? ঠিক আছে? আর Facebook এমন একটা অ্যালগরিদম তৈরি করে ফেলছে যে বললাম না যে আপনাদের যেটা ইন্টারেস্ট Facebook আপনাকে ওইটাই দেখাবে। তো তারা যে ব্যাপারে ইন্টারেস্ট Facebook প্রতিনিয়ত তাদের এটাই দেখে, তাদের এটাই দেখায়। আর এই নিয়ে হচ্ছে সমস্যার তো শেষ নেই। তো এই যে প্রবীণ যারা আছে কিংবা আমাদের সিনিয়র যারা আছে তো তাদের বিষয়ে আমি বলব যে তারা আমার ভিডিও যদি দেখে তাদেরকে আমি বলব যে আপনারা এখন অনেক ভিডিও হচ্ছে ফেক। অনেক ভিডিও হচ্ছে এআই জেনারেটেড। তো এগুলো একটু আলাদা করতে যদি আপনারা পারেন তো করবেন। আর কোন কিছুতেই হুটহাট বিশ্বাস করে ফেলবেন না। আমরা যারা একটু হলেও ইন্টারনেট সম্পর্কে সচেতন, তাদের কাছ থেকে হয়তো একটু অ্যাডভাইস নিতে পারেন। কিংবা আমরা যারা সচেতন আছি, আমাদের ফ্যামিলি মেম্বার প্রবীণ যারা আছে, তারা Facebook এ কি ধরনের কনটেন্ট স্ক্রল করতেছে, যদি পারি সময় নিয়ে একটু চেক করার। কারণ এটা নিয়ে সমস্যা আপনি মনে করতেছেন হচ্ছে না, কোনো ধরনের সমস্যা নাই। কিন্তু আস্তে বলি কিংবা ডে বাই ডে এখন ১ বছর পরে, ২ বছর পরে এটা আপনার লাইফের মধ্যে ইমপ্যাক্ট ফেলবে। এআই আস্তে যে কি করতেছে এটা আপনার চিন্তারও বাইরে। কিংবা এই ধরনের কনটেন্ট অ্যালগরিদম যে কি হইতেছে এটা আপনার চিন্তার বাইরে। তো আমরা সচেতন যারা আছি তারা একটু সময় নিয়ে যদি তাদের ওই স্ক্রলিং প্যাটার্নটা কিংবা তারা কি ধরনের কনটেন্ট দেখে এগুলা নিয়ে যদি একটু বুঝতে পারি, তাদেরকে একটু গাইড করতে পারি, এগুলো আমরা রিপোর্ট করে দিলাম কিংবা হাইড করে দিলাম। তারা যেন ভালো কনটেন্ট গুলো দেখতে পারে। এটা আমাদের পক্ষ থেকে করণীয়। কারণ তারা Facebook বলতেই বুঝে না কিছু ওরকমভাবে। তারা কিন্তু কিছুই জানে না। তাদেরকে আপনি জিজ্ঞেস করে বলবেন, এই নতুন শিখছে সবকিছু। নতুন দেখতেছে। তার পুরান বন্ধুর সাথে দে কম দেখ দেখতেছে, ছবি ভালো লাগতেছে। বাট তারা কিন্তু কনটেন্টও গ্র্যাব করতেছে। তারা কি ধরনের কনটেন্ট গ্র্যাব করতেছে, আমরা যারা সচেতন আছি, যারা বুঝতে পারি Facebook কি কিংবা কি ধরনের কনটেন্ট এখন আসতেছে মার্কেটে,
কিংবা কী ধরনের কনটেন্ট হইতেছে। তো তারা একটু সচেতনভাবে নিজের দায়িত্ব নিয়ে যদি এই কাজটা করতে পারি, তো আমাদের মনে হয় যে আমাদের এই সমস্যাটা একটু দূর হওয়া সম্ভব। আর এই সচেতনতাটা আমি চাই যে আমাদের প্রত্যেকটা মানুষেরই মানে প্রত্যেকটা যারা সচেতন নাগরিক আমরা আছি, সচেতন ছেলেমেয়ে আছি, সচেতন যারা আছি, তারা একটু সচেতনভাবে কাজ করি। কারণ হচ্ছে আপনারা বুঝতেও পারতেছেন না যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি কিংবা আমাদের এই ইন্টারনেট, এই কনটেন্ট, এই হচ্ছে এক্সট্রা অ্যাটেনশন গুলো কোথাও কোন দিকে নিয়ে যাচ্ছে। অলরেডি আমাদের অ্যাটেনশন স্পেন্ড লিমিট হচ্ছে লাস্ট যে জরিপ হইছে এর মধ্যে মনে হয় ৮ সেকেন্ড। তো আমাদের একটা বিষয়ে ৮ সেকেন্ড মাত্র হচ্ছে অ্যাটেনশন। আপনি চিন্তা করতে পারবেন যে আমাদের কতটা কম। তো আমাদের প্রবীণের অবশ্য বেশি। তারা অনেক কনটেন্ট কনজিউম করে। সারাদিন দেখবেন স্ক্রল করে। তো তাদের কনটেন্ট গুলো আমরা একটু ফলো আপ করি। আর আমরাও একটু নিজে যদি যতটুকু পারি যে এই জিনিসগুলো মেইনটেইন করার চেষ্টা করি। কারণ আপনি আমি মেইনটেইন হলেই দেশ ঠিক থাকবে, ঘর ঠিক থাকবে, আপনার সবকিছুই ঠিক থাকবে। এই আমার একটা ছোট্ট আপনাদের জন্য কথা বলা, গুরুত্বপূর্ণ কথা। কতটুকু আপনি বলতে পারছি, বুঝাইতে পারছি আমি জানি না। বাট ধন্যবাদ শোনার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।